নমস্কার, তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো অনেকেই তো আমরা বাসি খাবার খাই, বাসি থাকলে সেটাকে গরম করে খেতেই হয়। তো কালকে আমি কই মাছ রান্না করেছিলাম, তো রাখা আছে, দিতে হবে একজনকে খেতে। তো এই মুহূর্তে আমি সেটাকে কিভাবে করব, মাইক্রোওভেন যাদের নেই তাদের বলছি। এখানে কড়াতে আমি জিরে আর দুটো কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে আমার মাছটা কালকে তৈরি করা ফ্রিজে ছিল, সেটাকে আমি আগে থেকে 1 ঘন্টা আগে বার করে রেখেছি, ঠান্ডাটা চলে গেছে। এবার আমি মাছটাকে আস্তে করে কড়াইয়ে ঢেলে দেব। ঢেলে আমি এটাকে একটু হালকা করে সাঁতলে নেব। যদি মনে হয় এটা একটু শুকনো আছে, ভাতের সাথে খেতে অসুবিধে, তাহলে সেই মুহূর্তে আমরা একটু হালকা করে গরম জল করে নেব এবং যে বাটিতে মাছটা রেখেছিলাম তাতে দিয়ে দেব। আন্দাজ মতো জলটা দেব, বেশি দেব না, যাতে এবার মাছটাকে আমি একটু হালকা করে নেড়ে নেব। বেশি নাড়বো না, যেহেতু মাছটা আমার তৈরি করাই আছে। একটু হালকা করে নেড়ে তারপরে আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। যদি মনে হয় যে এতে একটু নুন কম হবে, তাহলে সেই মুহূর্তে অল্প একটু হালকা করে নুন দিয়ে এটাকে একটু 2-5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে। তাহলেই মনে হবে একদম হাই ফ্লেমে রাখতে হবে, তাহলেই মনে হবে একদম টাটকা মাছ রান্না হয়ে গেছে। এটা যাদের মাইক্রোওভেনে গরম করা যাবে না, এটা তাদের জন্যই বলছি। দিয়ে দেবো ওপর থেকে কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু হাই ফ্লেমে রেখে দেব। ঢাকা না দিলেও হবে, আবার ঢাকাও দেওয়া যায়। তো আমি এটা হাই ফ্লেমে রেখে দিয়েছি, এটাতে আমি আর ঢাকা দেব না। একটু ফুটে যাক, তাহলে এটা গরম গরম আমি এটা যে খাবে তাকে দিতে পারবো। তো এইভাবে যে কোনো বাসি জিনিস জল ছাড়াও অনেক সময় শাক তরকারি, সেগুলোকে অবশ্যই ফোড়ন দিয়ে রান্না করতে হবে, তাহলে তাতে জীবাণুটাও চলে যায় এবং টেস্টটা খুব ভালো হয়।